নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমার, যিনি দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, যার অভিজ্ঞতার দাম অনেক। আর এই কারণেই বহু মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু তার কাছেই ছুটে যান, কারণ সঠিক প্রেডিকশনের জন্য। গত পর্বে এবং তার আগের পর্বগুলিতে দিলীপ বাবু নানান বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। আমরা জানি এবং সবসময় বলে থাকি, দিলীপ বাবুর অনুষ্ঠান হচ্ছে একটি শিক্ষামূলক অনুষ্ঠান। আমরা অনেক কিছু জানতে পারি, অজানা জিনিস আমরা যারা সাধারণ মানুষ ওনার কাছ থেকে, এবং সর্বোপরি আমরা অনেক ভরসা পাই যে হ্যাঁ, আমরা যদি কোনো কারণে সমস্যায় পড়ি, দিলীপ বাবু তো রয়েছেনই সমাধানের জন্য। আজকে দিলীপ বাবু আলোচনা করবেন জ্যোতিষশাস্ত্রে যে 27টি নক্ষত্র রয়েছে, সেই 27টি নক্ষত্র কি কি বা তাদের কি কাজ, আজকে এই নিয়ে আমরা বিশদে দিলীপ বাবুর কাছ থেকে শুনবো, জানবো। এবং আপনারা যারা সমস্যা নিয়ে দিলীপ বাবুর সঙ্গে আজকের এই অনুষ্ঠানে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 033400814437। আসুন আজকে এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত গুণী মানুষ, প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরো একবার এই অনুষ্ঠান। হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সামনে হাজির হয়েছি বরাবরের মতন জ্যোতিষ অনুষ্ঠানে, ফোন ইন লাইভ প্রোগ্রামে। আপনাদের যা জিজ্ঞেস করার আপনারা ওই যে দুটো ল্যান্ড ফোন নাম্বার দেওয়া আছে তাতে ফোন করে জানবেন, আর টিভির সাউন্ডটা মিউট করে রাখবেন, তাহলে পরিষ্কার শুনতে পাবেন। আর আপনারা যারা ফোনে যারা পাবেন না এবং যারা বুকিং করাবেন বা কোনো সমস্যা যাদের আছে, তারা সমস্যা জানতে চান, তারা প্রত্যেক দিন রাত 9টা থেকে 10টা এই সময়ের মধ্যে আপনারা ফোন করবেন ওই মোবাইল নাম্বারে, মানে যেটা বুকিং নাম্বার করে জেনে তারপর বুকিং করবেন। আজকে আমি আলোচনা করব জ্যোতিষ শাস্ত্রের যে 27টা নক্ষত্র আছে, সেই নক্ষত্রের কি কি কার্যকারিতা সেইটা নিয়ে বলবো। আমাদের এই যে পার্বণ, 12 মাসের 13 পার্বণের মধ্যে এই সরস্বতী পুজো শেষ হয়ে গেল, ঠান্ডাও আস্তে আস্তে কমে এসছে এবং গরম পড়বে। সামনে আপনার আসছে শিবরাত্রি, মহাশিবরাত্রি, অনেকেই শিবরাত্রি উপভোগ করে থাকেন। একটা বলি, এই তন্ত্রক্রিয়ার যে সমস্ত কাজ আছে তার মধ্যে যাদের কালসর্প দোষ আছে, সেই কালসর্প দোষ খণ্ডন করার শ্রেষ্ঠ উত্তম দিন হচ্ছে আপনার এই শিবরাত্রির দিন। অন্য দিনও হয়, তবে এই দিনে করালে খুব বেটার রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, এবারে বলি নক্ষত্র। আমাদের দেখবেন যখন আপনারা জ্যোতিষের কাছে যাবেন ওই হরোস্কোপ তৈরি করাতে, দেখবেন আপনাদের যে চার্ট দেবে তাতে আপনার যেমন লগ্ন, রাশি, গণ, তারপরে দেখবেন লেখা থাকে, তেমনি নক্ষত্র কি সেটাও আপনারা দেখবেন লেখা থাকে কার কি নক্ষত্র। এবার কি করে বুঝবেন বলি, আপনারা দেখবেন রাশিচক্রে যখন চার্টে দেবেন কতগুলো গ্রহ আছে না, যেমন 9টা গ্রহ, রবি, শুক্র, চন্দ্র, তার পাশে দেখবেন একটা দেখবেন সংখ্যা লেখা আছে। সংখ্যা যেমন 3, 2, 1, 27 এই সমস্ত দেখবেন সংখ্যা লেখা থাকে। এই সংখ্যাই হচ্ছে ওই নক্ষত্র সংখ্যা। যেমন দেখবেন কারো ধরন যদি কর্কট লগ্ন হয় এবং তার দশম স্থানে, মানে অর্থাৎ যদি মঙ্গলের মেষের ঘরে যদি আপনার রবি থাকে, দেখবেন রবির হয়তো পাশে লেখা আছে 1 কি 2 এরকম, তারা জানবেন যে রবির পাশে 1 মানে অশ্বিনী নক্ষত্র, যদি 2 থাকে তাহলে ভরণী নক্ষত্র, 3 থাকলে কৃত্তিকা নক্ষত্র। আবার দেখুন যদি কারো মীন রাশিতে কারো যদি গ্রহ থাকে, যেমন মঙ্গল বা শুক্র যাই থাক না কেন, তার পাশে যে দেখবেন নক্ষত্র থাকবে 25, 26, 27, মানে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। এখন প্রশ্ন হচ্ছে, যেটা খুব ইন্টারেস্টিং বিষয়, এই নক্ষত্রগুলো কি কাজে লাগে। দেখুন আমাদের জ্যোতিষ শাস্ত্রে কারো কোনো সমস্যা যদি বিচার করতে হয়, তাহলে আপনার যেমন 12টা রাশি লাগে, তেমনি 12টা আপনার ভাব লাগে, তেমনি 27টা নক্ষত্র লাগে,
এই সমস্ত দিয়ে এবং দশা বার করে বিচার করা হয়। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি বর্ধমান থেকে ফোন করছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন বলুন? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। বেশ, আপনার নামটা বলুন। আমার নাম প্রতিমা দাস। প্রতিভা দাস। জন্ম তারিখ? 10/1/1996। 10/1/1996। জন্ম সময়টা বলুন। বিকেল 5:45। বিকেল 5:45, বাঁকুড়া। কি প্রশ্ন বলুন? আমি ওই প্রেগন্যান্সি নিয়ে জানতে চাই। আমি ট্রাই করছি, বাট প্রেগন্যান্সি আসছে না, তো সেই জন্য আমি জানতে চাই প্রেগন্যান্সি নিয়ে। বেশ, আপনি দিলীপ বাবুর অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, কখনো কখনো দেখেছি, সবসময় দেখা হয় না, দেখেছি আগে। কিরকম মনে হয়েছে? হ্যাঁ, ভালো লেগেছে, সেই জন্যই ফোন করেছি। আপনার কত বছর বিয়ে হয়েছে? আমার 4 বছর। বেশ, চেষ্টা করছেন কিন্তু বাচ্চা আসছে না, তাই তো? না। এর আগে কখনো কোনো জ্যোতিষী দেখিয়েছিলেন? না, কখনো দেখাইনি। বেশ, আপনি শুনতে থাকুন, দিলীপ বাবু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনার বুধবার জন্ম হয়েছিল? হ্যাঁ। জানেন, আপনার হচ্ছে কর্কট লগ্ন, আপনার হচ্ছে সিংহ রাশি, আপনার সিংহ রাশি কেমন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, এগুলো জানেন নিশ্চয়ই। আপনার সন্তান হচ্ছে না, আপনার বিবাহ হয়েছে কত বছর বলুন? 4 বছর। 4 বছর। আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে বলি যে আপনার সপ্তমে আপনি মাঙ্গলিক, আপনার মাঙ্গলিক দোষ আছে, আপনার সপ্তমে মঙ্গল আছে। আচ্ছা, আর আপনার অষ্টমে আছে শুক্র শনি, এই শনি শুক্রটা এটা ভালো না। আর আপনার পঞ্চমপতি যে মঙ্গল, সেই মঙ্গলটা আপনার মারক স্থানে রয়ে গেছে, বুঝলেন? আপনার সন্তানের যে কারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গলটা আপনার সপ্তমে আছে, মানে মাঙ্গলিক হয়ে আছে, এবং ওটা সপ্তম স্থান হচ্ছে আপনার মারক স্থান। আচ্ছা, আপনার কি কখনো কি কোনো মিসক্যারেজ হয়েছে না হয়নি? ওসব কিছু হয়নি? আচ্ছা, হয়নি। এবার শুনুন, আপনার এই যে পঞ্চম ভাবটা আপনার ড্যামেজ আছে, বুঝলেন? এই পঞ্চম ভাবটা ড্যামেজ থাকার জন্য আপনার সন্তান আসতে দেরি হচ্ছে, এবং আপনার এখন হচ্ছে চন্দ্রের দশা, চন্দ্রের এখন দশা, তার সঙ্গে আপনার হচ্ছে বুধের আপনার হচ্ছে অন্তর্দশা। হ্যাঁ, আপনার মনে হয় একটু দেরি হবে, তবে হবে। আপনার আপনার যে চার্টে যা দেখা যাচ্ছে সেটা আপনার যোগ আছে, তবে আপনি কাজ করবেন, আপনার হাজবেন্ডকে একবার পরীক্ষা করে নেবেন, কারণ সন্তান হতে গেলে স্বামী স্ত্রীকে মানে সবাইকে মানে অ্যাক্টিভ থাকতে হয়। হ্যাঁ, আপনার হাজবেন্ডকে একবার ডাক্তারি পরীক্ষা করে নেবেন, কেমন? আচ্ছা, ঠিক আছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ওই নক্ষত্র নিয়ে আলোচনা করা হচ্ছিল। হ্যাঁ, নক্ষত্র। এবার দেখুন, এই যে প্রত্যেকটা গ্রহের সঙ্গে দেখবেন নক্ষত্র থাকবেই, নক্ষত্র ছাড়া বিচার হয় না। আমাদের যে এই জ্যোতিষ বিচার তো দু রকমের, একটা হচ্ছে সনাতন জ্যোতিষ যে বিচার করে, আর একটা পদ্ধতি আছে কৃষ্ণমূর্তি পদ্ধতি। সনাতন জ্যোতিষের ক্ষেত্রে গ্রহের গুরুত্বটা বেশি দেওয়া হয়, নক্ষত্রের গুরুত্বটা কম দেওয়া হয়। আর কৃষ্ণমূর্তি পদ্ধতিতে নক্ষত্রের গুরুত্বটা সবচেয়ে বেশি দেওয়া হয়, গ্রহের গুরুত্বটা অত দেওয়া হয় না। এবার দেখুন, গ্রহের সঙ্গে যে নক্ষত্র আছে তার কি কার্যকারিতা বলি। গ্রহ কিন্তু নিজে কিন্তু ফল দেয় না, মানে নিজের দেওয়ার কোনো ক্ষমতা নেই, ফল দেবে নক্ষত্র। মানে অর্থাৎ যেমন ধরুন রবি, ধরুন অশ্বিনী নক্ষত্র আছে, তাহলে অশ্বিনী নক্ষত্র কিন্তু অশ্বিনী হচ্ছে আপনার যে নক্ষত্র হচ্ছে তার গ্রহ হচ্ছে কেতু। তাহলে এই কেতু যে মানে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের যে লর্ড কেতু, সেই কেতুই কিন্তু রবিকে দিয়ে কাজ করাবে, রবিকে দিয়ে ফল দেয়া করাবে। যেমন ধরুন কোন একজন ধরুন একটা ভালো বেশ বাড়ি করেছে, তখন বললো এই বাড়িটা কে করেছে, তখন নাম করলো যে ডক্টর কি সুব্রত ঘোষ ইনি করেছেন, একজন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার। তাহলে দেখুন, আসলে কি ইঞ্জিনিয়ার তো বাড়ি করে না, বাড়ি যে করে তৈরি যেটা করে সেটা ওই যেমন রড ফড এগুলো করে, সিমেন্টিং করা, ইটের গাঁথনি করা, এগুলো কিন্তু রাজমিস্ত্রিরা করেন। এবার ইঞ্জিনিয়ার থেকে দেখিয়ে দেয়, মানে করিয়ে নেয়। ঠিক তেমনি আমাদের ওই যে নক্ষত্র করে কি রবি, মানে গ্রহকে দিয়ে কাজ করে, করিয়ে নেয়। আর একটা আপনাদের এক্সাম্পল দিই, ধরুন গ্রহ হচ্ছে আপনার তালা, লক, আর নক্ষত্র হচ্ছে চাবি। যেমন ধরুন যদি কোনো বাড়ির দরজা যদি লক করা থাকে, সেই আপনি কি দরজা খুলে ঢুকতে পারবেন? পারবেন না, যতক্ষণ না চাবি দিয়ে লকটাকে খোলা হয়
তখন আপনি বাড়ির মধ্যে ঢুকতে পারবেন। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বিরাটি থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম বলুন। শুভজিৎ মল্লিক। জন্ম তারিখ? 15 জুলাই 1988। 15 জুলাই 1988। জন্ম সময়? 8 AM। 8 AM, সকাল 8টা। হ্যাঁ। জন্মস্থান? কলকাতা। বেশ, কি জানতে চান বলুন ছেলেকে নিয়ে? আমি কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাইছি আর বিজনেস ব্যাপারে। আমার ছেলের বয়স হচ্ছে 35 প্লাস। হ্যাঁ, ও কিছু করে কি এখন 35 প্লাস যেহেতু? ও মার্কেটিং এ এমবিএ করেছে, কিন্তু সেরকম মানে জব করছে ঠিকই, কিন্তু মানে সেই ও যেরকম লেখাপড়ার ভালো ছিল সেই অনুযায়ী জবটা পায়নি। মানে যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি? না না না, আর টাকা পয়সাও ঠিক মতো পাচ্ছে না, মানে ক্যারিয়ারটা কি হবে খুব চিন্তা আছে, এই জন্যই দাদাকে ফোন করেছি। আপনার 98 জন্ম হ্যাঁ, ছেলের? 88। তাই বলুন, 88, 35 বছর বলতে। 88, হ্যাঁ। ছোটখাটো জব করছে, বেতন সেরকম না, কাজেই হ্যাঁ যোগ্যতা অনুযায়ী বেতন সেরকম নয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা। বেতন মোটামুটি, হ্যাঁ যোগ্যতা অনুযায়ী সেরকম পায়নি। হ্যাঁ, আরো বেটার কবে পাবে? আর আপনি কি ব্যবসা 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 নিয়ে কিছু প্রশ্ন করছিলেন? ব্যবসা নিয়ে না, ওদের লাইফটাই মানে মার্কেটিং নিয়ে পড়েছে, তো ওর চাকরি কাম কর্পোরেট সেক্টরই আছে, হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ও এমবিএ করেছে মার্কেটিং। বেশ। কর্পোরেট সেক্টরে জব করছে। বিয়ে করেছে? ও কর্পোরেট সেক্টরে জব করছে। ও কি বিবাহিত? বিবাহিত? না 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 না, বিয়ে হয়নি। বিয়ে ব্যাপারেও আমার প্রশ্ন আছে। 35 প্লাস বয়স হয়ে গেছে, এখনো 2 বছর ধরে দেখে যাচ্ছি কিছুই এগোচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আপনি দিলীপ বাবুর অনুষ্ঠান নিয়মিত দেখেছেন? হ্যাঁ, আমি এর আগে 2-3 দিন দেখেছি। কিরকম লাগছে? দেখা হয় না। আচ্ছা, বলছি আপনার ছেলের চোখে তো চশমা আছে না? হ্যাঁ, আপনার ছেলের চোখে চোখে রিসেন্টলি নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। বলছি কিরকম লাগছে দিলীপ বাবুর অনুষ্ঠান? খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, শুনুন, আপনার ছেলে যা দেখছি, ওর হচ্ছে আপনার শুক্রবারে জন্ম, ওর হচ্ছে আপনার সিংহ লগ্ন, কর্কট রাশি, পুষা নক্ষত্র, এবং ওর চন্দ্র আপনার ভালো আছে। যদিও দ্বাদশে চন্দ্র, ও দেবেন ও কি আপনার মানে বাইরে কাজ করে? বাইরে কোথাও বাইরে না, বাইরে না, এখানে করছি। মানে লোকালে করে? দেখবেন, ওকে বলুন বাইরে চেষ্টা করতে বলুন। ওর চাকরির যোগ কিন্তু ভালো আছে। ওর দশমে বৃহস্পতি শুক্র, ও চাকরির জায়গাটা কিন্তু কোনো ডিস্টার্ব নেই। হ্যাঁ, আর যেতে চাইছে না দাদা, হ্যাঁ বাইরেই যেতে চাই, বাইরে যেতেই চাইছে। জাগিয়ে তুলুন ওকে, মানে উৎসাহ দিন। বলবেন যে বাইরে না গেলে ওর উন্নতি হবে না, আর লোকালে ওর চাকরি ভালো উন্নতি ও করতে পারবে না। হ্যাঁ, এবং ওর ওই ওই একাদশে রবি আছে, বুধ আছে। হ্যাঁ, আপনি ওকে বলুন বাইরে, ও তো কাজের তো এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স দিয়ে ও বাইরেতে বেটার জবের জন্য অ্যাপ্লাই করতে বলুন, পেয়ে যাবে। তবে ওরা দশাটা দেখি, ওর দশাটা হচ্ছে আপনার এখন শুক্রের দশা আর চন্দ্রের অন্তর্দশা, ঠিক আছে? আপনার মোটামুটি যদি আপনি ছেলেকে চেষ্টা করতে বলেন, দেখবেন এই 24 সালের শেষের দিকে চাকরি পেয়ে যাবে। কেমন? আর একটা বলি, আপনার ছেলে বিয়ে কিন্তু সমস্যা আছে, ওর মাঙ্গলিক দোষ কিন্তু কাটিয়ে নেবেন। অষ্টমী মঙ্গল আছে, বিয়ে কিন্তু হতে চাইবে না, হলে দেখবেন বিয়ে যোগাযোগ আসবে, ভেঙে যাবে। কেমন? আচ্ছা, চেষ্টা করতে বলুন, ভালো চাকরি পেয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে 9836015194, 9836015194। আপনারা ফোন করে নেবেন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে। সোমবার রয়েছে বর্ধমান 3কোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। মেছেদাতে বুধবার রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে। প্রতি মাসের শেষ রোববার শিলিগুড়িতে শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে রয়েছে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। স্ক্রলে যে ফোন নাম্বার যাচ্ছে, মোবাইল ফোন নাম্বার, যেটা এখন আপনারা করবেন না, অনুষ্ঠান শেষ হয়ে গেলে, বিশেষ করে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে 9836015194 ফোন করে বিশদে জেনে নিন। একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। দেখে নিন। হ্যাঁ, নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার।
নমস্কার। এই সম্পর্কে জানবো। কোথা থেকে বলছেন আপনি? আমি বালিঘাট থেকে বলছি। বালুরঘাট, বালিগঞ্জ। 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 নাম বেশ। বলুন, মেয়ের নাম মেয়ের বলুন। নামটা বলুন। হ্যাঁ, তানিয়া সেনগুপ্ত। জন্ম তারিখ 8/12/98। 8/12/98। জন্ম সময়টা বলুন। 1:30 মিনিট দুপুর দুপুর 1:36। দুপুর 1:36। জন্মস্থান কলকাতা। বেশ। কি জানতে চান মেয়েকে নিয়ে বলুন। এরিয়া সম্পর্কে একটু জানবো। আচ্ছা, বর্তমানে কি চেষ্টা করছে চাকরি বাকরি? হ্যাঁ, বর্তমানে চেষ্টা করছি। বেশ। দাদার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? হ্যাঁ, আমি অনেকদিন ধরে দেখি, আজকে লাইনটা পেলাম। কিরকম লাগছে প্রথম লাইন পেয়ে? কিরকম লাগছে দাদার সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে? হ্যাঁ, খুব ভালো লাগছে, আর দেখার কথা বেশ ভালো লাগে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য। আপনি শুনতে থাকুন, দাদা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ। আপনার মেয়ের মঙ্গলবার জন্ম? হ্যাঁ। মঙ্গলবার। আপনার মেয়ের হচ্ছে মীন লগ্ন, কর্কট রাশি, অশ্লেষ নক্ষত্র। এগুলো জানতেন? না, জানতাম না। এগুলো জানতেন না? যাই হোক, মীন লগ্ন, আপনার লগ্নপতি যে বৃহস্পতি, দেখুন সেই বৃহস্পতি কিন্তু আপনার রয়ে গেছে বৃহস্পতি, বুধ, শুক্র আপনার দ্বাদশে রয়েছে, বুঝলেন? লগ্নপতি আপনার দ্বাদশে রয়েছে এবং তার সঙ্গে কেতু যুক্ত আছে। মেয়ে কিন্তু আপনার অনেক খাটবে, বুঝলেন? প্রচণ্ড খাটবে চাকরির জন্য, কিন্তু চট করে চাকরি হতে দেবে না। ওর দ্বাদশে বৃহস্পতি তো হচ্ছে আপনার অর্থের মানে কারক গ্রহ, মানে আপনি যে মেয়ে চাকরি করবে, চাকরি করে তো অর্থ আয় করবে। সেই বৃহস্পতিটা আপনার ড্যামেজ হয়ে গেছে। কাজেই আপনার এই বৃহস্পতিটা একটা প্রতিকার করে নিন এবং মেয়েকে খাটতে বলুন। মেয়ে আপনার কিন্তু চাকরি পেয়ে যাবে আশা করি। মেয়ের তো 25 বছর বয়স। আর মেয়ে আপনি গ্র্যাজুয়েশন কিসে করেছে, কোন স্ট্রিমে? না, আমি বলছি গ্র্যাজুয়েশনটা কোন সাবজেক্ট নিয়ে করেছে? ও বাংলার উপরে করেছে। বাংলা বলছে। শুনুন, মেয়ে আপনার কম্পিউটার জানে? হ্যাঁ, কম্পিউটার জানে। তাহলে পেয়ে যাবে। এবং ওর এই বৃহস্পতির দশা এখন চলছে, বুঝলেন? এখন এই আপনার 2026 সাল পর্যন্ত বৃহস্পতি দশাটা আসবে। এই 26 সালের মধ্যে কিন্তু চাকরি যোগ হওয়ার কিন্তু চান্স আছে, কিন্তু আপনি বৃহস্পতির প্রতিকারটা করে নিন। কারণ বৃহস্পতি আপনার মানে দুস্থানে আছে, খারাপ জায়গায় আছে, কেতুযুক্ত হয়ে আছে এবং এখন বৃহস্পতির দশা চলছে। মানে ধরুন এই চাকরি পাওয়ার যে যোগ, এই যোগে তো আপনার বৃহস্পতি আপনার পীড়িত হয়ে আছে। বৃহস্পতি প্রতিকারটা করে নিন, মেয়েকে খাটতে বলুন, চাকরি পেয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, একটা খুব সুন্দর কথা আপনি বললেন যে গ্রহ হচ্ছে তালা আর নক্ষত্র হচ্ছে চাবি, অর্থাৎ নক্ষত্রই আসল। নক্ষত্রই আসল, মানে নক্ষত্রই ওই গ্রহদের দিয়ে ফলটা দেয় আর কি, মানে রেজাল্টটা দেয়। যেমন ওই যে যেটা বললাম যে যদি আপনার দরজা তালা দিয়ে বন্ধ করা থাকে, চাবি না দিয়ে খুলবে না। এবার একটা প্রশ্ন আপনাকে বলি, দেখুন খুব সুন্দর উদাহরণ, এরকম কোথাও আপনি পাবেন না, মন দিয়ে শুনুন। ধরুন কারো হয়তো কর্কট লগ্ন, কর্কট লগ্নের দশম ঘর হচ্ছে চাকরি ঘর। তাহলে ধরুন কারো হয়তো কর্কট লগ্ন, তার রবি আছে তার মেষের ঘরে, তাহলে দশমে যদি রবি থাকে তাহলে সরকারি চাকরি পাওয়ার যোগ। এবং সেই রবি ধরুন আপনার অশ্বিনী নক্ষত্রে মানে কেতু নক্ষত্রে আছে, কিন্তু এখন বর্তমানে তার রবির ধরা চলছে। এবার সে বলছে আমার তো ছেলে বা মেয়ের মানে যার ছক, তার তো দশমে রবি আছে এবং রবির ধরা চলছে, এই ধরে তো চাকরি হওয়া উচিত, কেন হচ্ছে না? হবে না। কেন বলুন তো? ওই রবিটা কিন্তু কেতুর নক্ষত্র আছে, মানে ওর যখন ওই রবির দশার সঙ্গে যখন কেতুর অন্তর্দশা আসবে, ঠিক সেই সময়টা কিন্তু কেতুটা ওই চাবি দিয়ে তালাটা খুলে দেবে, মানে আপনার ওই যখন ছেলে চাকরি ওই সময় পেয়ে যাবে। কাজে এগুলো ভাবতে হবে। চমৎকার বিষয় হচ্ছে সত্যি, জ্যোতিষশাস্ত্র যত শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি যে কি করে অঙ্কের সিঁড়ি ভাঙা সরলের মতন একটার পর একটা জট খুলে যায়। সত্যি তাই, আমরা যারা জানি না অনেকেই হয়তো এখনো সেই অর্থেও জ্যোতিষশাস্ত্রকে অনেকেই হালাহালা করে যে এটা কি সত্যি নাকি কি জানি না, কিন্তু এটা কিন্তু সত্যি একদম গাণিতিক অঙ্ক হবে, একবারে অঙ্কের ফর্মুলার মতন হবে, একবারে মিলে যাবে। একজন বন্ধু আছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি মারাত্রি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, ছেলের নাম বলুন আর জন্ম তারিখ। সন্দীপন বিশ্বাস। সন্দীপনের জন্ম তারিখ 21/5/98। জন্ম সময় বিকেল 5:20। কলকাতা। কি প্রশ্ন বলুন?
চাকরি পড়াশোনা করছে, দিচ্ছে। কি পড়াশোনা করছে? ও WBCS পড়াশোনা। WBCS এর কোচিং নিচ্ছে? হ্যাঁ, WBCS কোচিং নিচ্ছে? কোচিং না হয়ে যাচ্ছে, মানে পরে সব পরীক্ষাগুলো দিচ্ছে, হ্যাঁ। কিন্তু সফলতাটা তো পাচ্ছে না। মানে সরকারি চাকরিরই চেষ্টা করছে হ্যাঁ, একদম, আর অন্য কোনো বেসরকারি বা কর্পোরেট সেই অর্থে করছে না, তাই তো? না, না। আচ্ছা, ঠিক আছে। আপনার মূল প্রশ্ন, ছেলে কবে নাগাদ সরকারি চাকরি পেতে পারে, তাই তো? হ্যাঁ, আর লাইনটা কি ঠিক আছে ওর? হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আপনি দাদা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ছেলে আপনার গ্রাজুয়েশন কোন সাবজেক্ট নিয়ে পড়েছে? কমার্স? গ্র্যাজুয়েট করেছে ইয়ে নিয়ে, কমার্স নিয়ে? অনার্স করেছে। ফিজিক্সে? হ্যাঁ, honours। ফিজিক্সে অনার্স নিয়ে করেছে, তারপর আর কিছু পড়েছে গ্রাজুয়েশনের পরে কোনো? না, গ্র্যাজুয়েশনের পরে WBCS করেছে। মানে পড়েছে মানে পড়ছে, চাকরি দেবে, এই তো? হুম, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সঙ্গে থাকুন। আপনার ছেলে বৃহস্পতিবারে জন্ম, আপনার ছেলে হচ্ছে তুলা লগ্ন, মীন রাশি, বুঝলেন? আচ্ছা, আপনার ওই লগ্নপতি মানে দশমপতি, তুলা লগ্নের পক্ষে দশমপতি হচ্ছে আপনার চন্দ্র। সেই চন্দ্র আপনার, বুঝলেন, সপ্তম ঘরে আছে শুক্রের সঙ্গে, মানে সপ্তম ঘর হচ্ছে আপনার খারাপ ঘর, মারক ঘর, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার ছেলে তো মীন রাশি, ও দেখবেন চাকরি অনেক চেষ্টা করবে, চট করে পাবে না, কেননা এখন ওর শনির 7.5 চলছে। আপনি ইমিডিয়েটলি শনির 7.5টা আগে খণ্ডন করিয়ে নিন, তাহলে দেখবেন ছেলের চাকরি যে বাধা যে হচ্ছে না আপনার হয়ে যাবে, ওর ভালো যোগ আছে। লাইনটা কি ঠিকই আছে? হ্যাঁ হ্যাঁ, লাইনটা ঠিক আছে, লাইনটা ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি ওই একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন যে কেতুর যখন, হ্যাঁ, মানে অর্থাৎ দশমে রবি হচ্ছে সরকারি চাকরি পাওয়ার কথা, এবং তার রবির দশা রানিং চলছে, তাহলে রবির দশাতেই তার চাকরি কেন হলো না? তার হলো না কেন? যেহেতু রবিটা কেতুর নক্ষত্র আছে, কেতু তো হচ্ছে আসল চাবিটা দিয়ে তালাটা খুলে দেবে। অর্থাৎ কেতুর যখন অন্তর্দশা আসবে তখন দেখবেন ওই আপনার চাকরিটা পেয়ে যাবে, মানে অর্থাৎ কেতু ওই রবির যে গ্রহ, ওর ঘরে যে তালাটা লক করা আছে চাবিটা খুলে দেবে। তার মানে ওই শুধু রবির দশা হলে হবে না, ওই রবির সঙ্গে কেতুর অন্তর্দশা আসতে হবে, তবেই কিন্তু আপনার ছেলের চাকরি হবে। এই দশাগুলো এবং বিচার করাটা খুব একটা দরকার। এবং এটা আপনি বলছেন যে নক্ষত্র দিয়ে বেশি বিচার করা হয়, হ্যাঁ, কৃষ্ণমূর্তির পদ্ধতিতে বেশি বিচার করা হয়, কিন্তু সনাতনে ওই শুধু গ্রহের উপরে মেন মানে বিচার করা হয় মেনলি, আর নক্ষত্রের উপর মানে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। দেওয়া হয় কখন? যখন হচ্ছে না, যে আমার দশা পারমিট করছে অথচ চাকরি হচ্ছে না, তখন একবার দেখে নেয় যে নক্ষত্রের পজিশনটা কি আছে। তাহলে আমি আমার ব্যক্তিগত একটা প্রশ্ন করি, তাহলে কোনটা বেশি খাঁটি, সনাতন জ্যোতিষ না কৃষ্ণমূর্তি জ্যোতিষ? না, দুটোই খাঁটি, দুটোই একই, কিন্তু কথা হচ্ছে যে আপনার ওই মিক্সচার করতে হবে। মানে সনাতন পদ্ধতিতে বিচার করতে গেলে আপনার গ্রহগুলো দেখতে হবে, শুধু গ্রহ না, গ্রহ দেখতে হবে, তার সঙ্গে তার নক্ষত্র দেখতে হবে, প্লাস তার আপনার গ্রহগুলো কোন ঘরে, মানে অর্থাৎ আমাদের তো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই 3টে ঘরগুলো খারাপ ঘর, মানে অশুভ ঘর, এই ঘরে আছে কিনা, এবং তার ধরুন কারো একটা চাকরি হবে, কি কারো ধরুন একটা মানে বিয়ে হবে, কিংবা কারো একটা সন্তান হবে, সেই সন্তানের হচ্ছে ধরুন বৃহস্পতি দশায় সন্তান হয়, চাকরি হয় শনির দশা অথবা রবির দশায়, রবির দশায় বৃহস্পতি সরকারি চাকরি হয়, আর বিয়ে হয় ধরুন আপনার মানে শুক্রের দশা অথবা মঙ্গলের দশা হয়। এই দশাগুলো আসতে হবে, দশাগুলো আসার পর যদি নক্ষত্র পারমিট করে তাহলে আপনার ঠিক হবে, এবং সেই সময় হবে। আসলে কি আমরা অনেকে বলতে পারি যে এই সময় বিয়ে হবে, কিন্তু সময়টা ঠিক বলতে পারি না যে কবে, মানে কোন সময়ে, কোন বছর, কোন মাসে বিয়ে হবে। এমনকি জানেন কৃষ্ণমূর্তি পদ্ধতি এমন সূক্ষ্ম যে আপনার কোন দিনে হবে, কোন মাস তো দূরের কথা, কোন দিনে বিয়ে হবে সেটাও আপনার বলে দেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই, সত্যি একটা কথা আছে, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। এত সুন্দর আলোচনা শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু আমরা আবার চলে আসবো দিলীপ বাবুকে নিয়ে আগামী পর্বে। আপনারা যারা মনে করছেন দিলীপ বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে 9836015194 বিভিন্ন জায়গায় দিলীপ বাবুর চেম্বার রয়েছে, এছাড়াও উনি অনলাইন প্রেডিকশনও করে থাকেন। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আসছি, নমস্কার। নমস্কার।